জিততে হবে। না এক্স্যাক্টলি দেখো সিম্পল ব্যাপার এবং যদি তুমি আইডিয়াল সিচুয়েশন দেখতে চাও আমাদের নেট রান রেট আছে -3 এবং আজকে এই ম্যাচটাতে +2 করতে হবে কারণ ওয়েস্ট ইন্ডিজে আছে +1.79 আজকে ম্যাচ জিতে যদি +2 করে দেয় তার মানে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজের উপরে চলে আসবে ভারত। একেবারেই তাই। ওয়েল হার্দিক পান্ডিয়া তৈরি থাকছেন আজকের হাডেলে। পেপটকের দায়িত্বটা হার্দিক পান্ডিয়া নিয়েছিল আর একদম এনার্জি বুস্ট আপ করে দিয়েছে দলের, বলছে সূর্যকুমার যাদব। আর শিবম দুবের কথা বলছিলাম, 6 সিটিং মেশিন। ওয়েল মিডল ওভার্সে 6 গুলো মারে, আর যেখানে একটু অনেক দল স্ট্রাগল করে সেখানে আমাদের জন্য সেই ব্যাটিং অর্ডারের ডেপথ যদি দেখি আরো অ্যাড করে হার্দিক পান্ডিয়া প্লাস শিবম দুবে। দেখো দুটো ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া তো বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা, 100-র ওপর উইকেট নিয়েছে, 2000 ওপর রান করেছে। কিন্তু শিবম দুবে ইনি কিন্তু 2 নম্বর অলরাউন্ডার হয়ে অনেক আগে চলেছে আর ব্যাটিং অনবদ্য করছে। আমার মনে হয় জীবনে সব থেকে ভালো ফর্মে ব্যাট করছে। তার ব্যাটে বলে হলে অনেক লম্বা লম্বা ছয় মারতে পারে। আর এই ওপরের দিকে ব্যাটিং অর্ডার তো তুমি যদি দেখো 5 নম্বর 6 নম্বর বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা দুজন হিটার আসছে। আর শিবম দুবে এই বিশ্বকাপে যে ক্রিকেটটা খেলছে মানে অ্যাজ এ ব্যাটারও খুব ভালো ক্রিকেট খেলছে। বোলিং যেটা শ্রী বললো অফলেট একটুখানি কম বল করছে, কিন্তু এই দুটো অলরাউন্ডারের জন্য ভারত কিন্তু যে কোনো ম্যাচে একটুখানি এগিয়ে থাকে। একেবারে তাই। তার ক্যারিয়ার বেস্ট স্কোরটা কিন্তু পেয়ে গেল সে বিশ্বকাপের মতন মঞ্চে। আর সর্বাধিক 6 লিস্টে হেডব্যাট তো টপে আছে, 17টা মেরেছে, কিন্তু শিবম দুবে পিছিয়ে নেই। 6টা 6 ডিফারেন্স। 4 নম্বরে 11টা মেরে শিবম দুবে, আর ঈশান কিশনও 11টা মেরেছে। আজকে আরো কয়েকটা বড় বড় দরকার, বড় টোটাল দরকার, আর সেটার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করবে শিবম দুবে। কিন্তু 24 বছর পর ইন্ডিয়া জিম্বাবুয়ে হবে। বাহ, ওটা ভালো বললি ভাই। 24 বছর পরে হবে, তার মানে ইন্ডিয়াকে ভালো খেলতে হবে এবং আমরা সবাই আশা করছি যে এই ম্যাচটা ভারত শুধু জিতবে না কিন্তু খুবই বড় মার্জিনে জিতবে। এক্স্যাক্টলি, আর সেটাই করা উচিত। আর টসে যখন সিকান্দার রাজা টসে ফিল্ডিং নিয়েছে, এদের উপর ডিপেন্ড করে থাকছে। মুজারা বানি ব্রিলিয়ান্ট সন্দেহ আছে এই বিশ্ব, তার থেকে এক্সপেকটেশনস অনেক রাখছে ক্যাপ্টেনটা। দারুণ বোলিং করেছে, দারুণ বল করেছে। তুমি যদি দেখো যে যে লেন্থে বল করেছে, ব্যাক অফ লেন্থ হিট করেছে, স্লো উইকেটে কিন্তু অনেক বেশি বাউন্স পেয়েছে। তারপর স্লো করে ডেথ ওভারে যখন বল করতে এসেছে তখন পারফেক্ট ইয়র্কার। একটা জোরে বোলারের জন্য না দুটো জিনিস দরকার, তার লেন্থ লাইন, তার কন্ট্রোল কতটা আছে, ইয়র্কার দিতে পারে কিনা, তারপর তিনি স্লোয়ার দিতে পারে। টি-20 ক্রিকেটে এর থেকে ভালো তুমি কি চাও? একটা প্যাকেজ, জোরে বোলিং এর প্যাকেজ যদি বলা হয়, মোজারামানি হচ্ছে তাই। তাকে কিন্তু একটুখানি দেখে নিতে হবে। উচ্চতা অনেক, রিলিজ পয়েন্টটা আরো উঁচু হয়ে যায়। আর বেস্ট পার্ট তুমিও যেটা বলছো সেটা হচ্ছে যে কোনো পিচও কিন্তু বাউন্স বার করে নিচ্ছে। তো বাউন্স তো দেখো ডেফিনেটলি এক্সট্রাক্ট করবে, কিন্তু যদি সুইং না করে, সুইংও করে না, যদি সুইং না করে তাহলে যতই তুমি বাউন্স করো, যতই তুমি গতিতে বল করো, সেটা কিন্তু ব্যাটারদের জন্য অ্যাডভান্টেজ হয়ে যায়। এবং যেটা আমরা কথা বলছিলাম গতি নিয়ে, স্লোয়ার বলের বিরুদ্ধে অনেক ব্যাটাররা আউট হয়েছে। স্পেশালি সেই হোমওয়ার্কটা হয়তো জিম্বাবুয়ের বোলাররা করে আসবে। দেখো প্রথম ম্যাচ আমার মনে আছে যে আউট হয়েছিল শিবম দুবে ইউএস এর বিরুদ্ধে, তারপরে এইটা মার্কো ইয়ানসন নাকাল বল করলো এবং এই নাকাল বল করার আগে কিন্তু 3-4টে বল বিট করেছিল লুঙ্গি ইঙ্গিটি অভিষেক শর্মাকে। ঈশান কিশন আউট হলো স্পিনারকে। যতগুলো ডিসমিশন আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা কিন্তু স্লোয়ার বল কিংবা স্পিনার। আমার কিন্তু এটাই মনে হলো, মানে টসে যেইভাবে সিকান্দার রাজা বললো যে পিচ আমরা রিড করেছি, সিমার্স একটু অ্যাডভান্টেজ পাবে, তাই আমরা কিন্তু ফিল্ডিং নিচ্ছি, কিন্তু তারা হোমওয়ার্কটা করে এসেছে। পেসার্সরা আমার মনে হয় সে ভেরিয়েশন, সেই স্লোয়ার বলগুলো করবে বা শুরুতেই স্পিনার, তাই কিন্তু এই ডিসিশনটা নিয়েছে। কিন্তু অভিষেক শর্মা তৈরি থাকছে সাইডলাইনসে, তৈরি তিনি। সঞ্জু স্যামসন আজকে দলে এসেছে। ওপেনিং কম্বিনেশন টপ 3 কিভাবে প্ল্যানিংটা করছে সেটাই কিন্তু প্রশ্ন থাকবে। দেখো তার জীবনে একটা মস্ত বড় ম্যাচ, শুধু ভারতের জন্য না, তার ক্রিকেট কেরিয়ারের জন্য তার জীবনে মস্ত বড় ম্যাচ। কারণ কেমন ভাবে কাম ব্যাক করে সেটা ইম্পর্টেন্ট। 2025টা পুরোপুরি তার ছিল, যেরকম ব্যাট করেছিল মানে না, যেখানে মারতে চেয়েছে, যেভাবে মারতে চেয়েছে তিনি মারতে পেরেছেন। কিন্তু 2026 ভালো যায়নি, বিশ্বকাপটা একেবারে ভালো যায়নি। তো কাম ব্যাক কিভাবে করবে দেখার। দেখো তার কাছে কিন্তু টেকনিক আছে, তার কাছে ওই গেমটা আছে, কিন্তু ওই তুমি যে একটু আগে যেটা বললে না, টেম্পারমেন্ট আছে কিনা, সেটাই দেখার। আমার মনে হয় এখান থেকে তার ব্যাট চলবে, আশা করছি একটুখানি উইকেটে টাইম দেবে। এক্স্যাক্টলি, আমার কিন্তু তাই মনে হয়। মানে পোটেনশিয়াল নিয়ে কোনো প্রশ্ন হবে না, কিন্তু এবার পুরোপুরি তার মাইন্ড, মানে সে কিভাবে তৈরি হচ্ছে মেন্টালি এই ম্যাচের জন্য। কারণ একটা ভালো ইনিংস আর সেটা কিন্তু সবকিছু আমাদের ভুলিয়ে দেবে যে অভিষেক শর্মা ইজ ব্যাক ইন ফর্ম। একটা ওয়ান গুড শট তাকে ফিরিয়ে আনতে দেখো অনেকবার হয়ে যায় না যে যখন আমাদের রান হচ্ছে না আমরা নিজের ব্যাপারে বেশি ভাবি। অভিষেক শর্মাকে এখন নিজের ব্যাপারে না ভেবে টিমের হিতে ভাবতে হবে যে আমি যদি ভালো শুরু দিয়ে দিই সেটা কিন্তু আমার কাজ হয়ে যাবে। ফর্মের থেকে যখন তুমি ফেরত আসছো না, তোমাকে 2-3টে শট মারতে হবে, গ্রাউন্ডেড শট। এবং অভিষেক শর্মার মতন প্লেয়ার 3-4টে ভালো শট যদি হয়ে